নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে বানাবো ছোট মাছের ঝোল, পাতলা ঝোল। প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু নুন মাখিয়ে আবারও ধুয়ে নিয়েছিলাম। তাহলে যে কোনো মাছ ধোয়ার পর একটু নুন মাখিয়ে ধুয়ে নিলে ভালো করে মাছটা পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নেওয়ার পর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তারপর মাছগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ছোট মাছ, তাই একটু বেশি কড়া করে ভাজবো যাতে কাঁটাটা গলায় না লাগে। অন্য আরও অনেক কাজ করছিলাম, তাই মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। এইভাবে আমি সব কটা মাছ ভেজে নিয়েছিলাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখো, যে কটা মাছ বাকি ছিল আমি সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছিলাম। নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর এক টুকরো আদা। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে মশলাটা করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো। মাছগুলো ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নিয়েছিলাম আলাদা বাসনের মধ্যে। এটা কি মাছ আমি জানি না, আমি অতটা মাছ চিনি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কালো জিরে, তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি যেহেতু মশলা বাটার সময় মশলার মধ্যে টমেটোটা দিয়েছিলাম, তাই আর আমি আলাদা করে টমেটো দিলাম না, আর কাঁচা লঙ্কাও দিলাম না, কারণ বেশি ঝাল হয়ে যাবে তাই। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি মশলাটা ফুটতে দেবো। দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা ঝোলটা ফুটে যাক, তারপর আমি দিয়ে দেবো মাছ। আজকে বৃহস্পতিবার ছিল, তাই আমি তো মাছ খাবো না। বর আর মেয়ের জন্য মাছ করে দিয়েছিলাম, তাই সব কটা মাছ আমি রান্না করিনি। কিছু মাছ আমি কালকের জন্য উঠিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। দেখো, এখন মাছটা দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম পরে, তাই আমি উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ফলো বাটনটা দাবিয়ে পাশে থেকো। মাছটা হয়ে গেলে আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম আলু পোস্ত, করলা ভাজা আর এই মাছের ঝোল। আজকে এই রান্না করেছিলাম, আর আলু সেদ্ধ। বেশি কিছু করতে পারিনি। সারাদিন বৃষ্টি পড়ছে, তাই যতটুকু পেরেছিলাম করেছিলাম। আর বরকে নিয়ে একটু ডাক্তারখানা যেতে হয়েছিল, তার জন্যই অনেক দেরি হয়ে গেছিলো, তাই যতটুকু পেরেছিলাম করেছিলাম। ওই দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। দেখো, মাছের ঝোলের রঙটা খুব সুন্দর হয়েছিল।